Hello, friend. This is my channel, Handyman the Mastermind. বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজ আমি টোন বিষয় সম্পর্কে কিছু কথা বলবো। যে টোন, হাউ টু টোন হেল্পস টু কেস টেকিং ইন ইজি ওয়ে। টোন কিভাবে আমাদের কেস টেকিংয়ে সাহায্য করে বা টোন থেকে কিভাবে আমরা রুব্রিকে পৌঁছে যেতে পারবো। তো প্রথমেই আমরা কেস টেকিং সম্পর্কে দু চারটে কথা বলি। যে হোমিওপ্যাথিক কেস টেকিংয়ে আমাদের মেন টার্গেট হলো টু রিচ দ্য গোল, টু রিচ দ্য সিমিলিমাম ইন ইজি ওয়ে। খুব সহজে আমরা যেন আমাদের গোলে পৌঁছে যাই, এটাই হলো আমাদের কেস টেকিংয়ের উদ্দেশ্য। হোমিওপ্যাথিক কেস টেকিংয়ের কোনো নির্দিষ্ট ফরম্যাট হয় না, যেটা আমরা সকলেই ফলো করি। যে ভাবছি যে আমাদের হোমিওপ্যাথিক কেস টেকিংয়ে একটা নির্দিষ্ট ফ্লো চার্ট আছে। না, এই রকম কোনো ফ্লো চার্ট থাকে না, কোনো ফরম্যাট হয় না। রোগী তার অসুস্থতার কথা বলে যাবে, তাকে ইন্টারাপ্ট না করে তাকে বলতে দিতে হবে। থেমে গেলে সে যা বলল, কেন বলল, সেটা তাকে কোশ্চেন করতে হবে। ফলে কেস টেকিংয়ের আমরা ফরম্যাট ছাড়া কিভাবে রোগীর পেছনে পেছনে যাব, এটাই আমাদের মেন টার্গেট। অর্থাৎ রোগী যে পথ দিয়ে চলে, ডাক্তারকে তার পেছন পেছন অনুসরণ করে চলতে হবে। দ্যাট ইজ ওয়াই হোমিওপ্যাথিক কেস টেকিং ইজ বেটার টু সে হোমিওপ্যাথিক কেস রিসিভিং। আমরা হোমিওপ্যাথিক কেস টেকিংকে হোমিওপ্যাথিক কেস রিসিভিং বলাই আমাদের ভালো। হোমিওপ্যাথিক কেস টেকিংয়ে অনেক সিমটম নেওয়ার চেয়ে একটা ভালো সিমটম নেওয়া অনেক ভালো। অর্থাৎ 10টি গাধা পালার চেয়ে একটি ঘোড়া পালা অনেক ভালো, যেটা আমরা আমাদের স্টল ওয়ার্ডের কাছ থেকে শিখেছি। সো উই হ্যাভ টু টেক PQRS বা UPRS, পিকুইলিয়ার কুইয়ার রেয়ার সিমটম আর আনকমন পিকুইলিয়ার রেয়ার সিমটম। এটাকে আমাদের চুজ করতে হবে। হোমিওপ্যাথিতে সায়েন্স ও আর্ট দুটোই আছে। নলেজ ইজ সায়েন্স। কি নলেজ? সাবজেক্টিভ নলেজ। হোমিওপ্যাথি যে সমস্ত সাবজেক্টগুলো আমাদের পঠন পাঠন করা হয়েছে, প্রতিটি সাবজেক্ট, সেখানে অ্যানাটমি, ফিজিওলজি, সার্জারি, FSM, PSM, গাইনি, অবস, IENT, প্যাথোলজি, সমস্ত বিষয় সম্পর্কে আমাদের নলেজ থাকতে হবে, তবে একজন ভালো হোমিওপ্যাথ হতে পারবে। অ্যান্ড অ্যাপ্লিকেশান ইজ আর্ট। হোমিওপ্যাথির যে অ্যাপ্লিকেশান, প্রয়োগ, এটা আমাদের শিখতে হবে। এটাই হলো একটা আর্ট। এখানে সায়েন্স কম, আমরা জানি হোমিওপ্যাথিতে সায়েন্স কম, কিন্তু আর্ট বেশি। আর্ট ইজ পারফরমেন্স। কিভাবে আমরা পারফর্ম করতে পারবো, যত পারফর্ম করব তত আমাদের আর্ট এবিলিটিটা বাড়তে থাকবে। হোমিওপ্যাথিকে বুঝতে গেলে আর্ট বোঝা জরুরি। তো আর্ট বুঝতে গেলে আমাদের কি করতে হবে? আর্ট বুঝতে গেলে আমাদের লেখাপড়া করতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং ট্রেনিং করতে হবে। তো এই তিনটে বিষয়, লেখাপড়া, প্র্যাকটিস এবং ট্রেনিং, এটা কিভাবে করব? তো প্রথমত হচ্ছে ওয়েবিনার জয়েন করতে হবে। এখন অত্যাধুনিক প্ল্যাটফর্ম রয়েছে, যেগুলো আমরা হোয়াটসঅ্যাপ বলুন, ইনস্টাগ্রাম বলুন, টেলিগ্রাম বলুন, এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন ডাক্তার তারা ওয়েবিনার করছে। সেই ওয়েবিনারগুলো প্রতিনিয়ত আমাদের জয়েন করতে হবে। নাম্বার 2, CTP, ক্লাস ট্রেনিং প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে। সমস্ত জায়গাতে যেখানে যেখানে CTP হচ্ছে, সেই CTPগুলো অ্যাটেন্ড করতে হবে। নাম্বার 3, CME, মিন্স কন্টিনিউড মেডিকেল এডুকেশন বা সেমিনার অ্যাটেন্ড করতে হবে। ডোন্ট মিস এনি CME অর সেমিনার। একটা সেমিনার বা CME মিস করা যাবে না। কারণ কি? রিসার্চারদের সঙ্গে বসতে হবে, যোগাযোগ করতে হবে, না হলে গ্রোথ হবে না, প্রোগ্রেস হবে না। তাহলে আমাদের যারা হোমিওপ্যাথিক রিসার্চার আছে, তাদের সঙ্গে বসতে হবে, তাদের নলেজটাকে আমাদের নিতে হবে। ফলে CME এবং সেমিনার জরুরি কেন, এটা আমাদের জানতে হবে। হোমিওপ্যাথিক ইনোভেশন সম্পর্কে জানা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ, তাই CME বা সেমিনার অ্যাটেন্ড করা খুবই জরুরি। ফলে আমাদের প্রতিটি CME এবং সেমিনার অ্যাটেন্ড করতে হবে। কেস টেকিংয়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো অবজারভেশন। আমরা
পেশেন্টের কি অবজার্ভ করি, সে পেশেন্টের তিনটে বিষয় আমি যেটা অবজারভেশনে বলেছিলাম, হোয়াট হি ওয়ান্টস টু সে, হোয়াট হি সেজ। একটা রুগী আমাদের কাছে এসে কি বলছে, কি সে বলছে, এর জন্য আমাদেরকে কিভাবে সেটাকে ধৈর্য ধারণ করে শুনতে হবে এবং সেটাকে ইনটেক করতে হবে। এর জন্য প্রথমেই আমাদের রুগীর সঙ্গে ফ্যামিলিয়ার হতে হবে। একটা রুগীকে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে, তবেই সেই রুগী আমাদের কাছে খুলে বলবে না। রোগীকে কমফোর্ট জোনে নিয়ে যেতে হবে, দেন পেশেন্ট ডিসক্রাইব দ্য ট্রু কজ অফ দ্য ডিজিজ। যদি একটা রোগীকে আমরা কমফোর্ট জোনে নিয়ে যাই, তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করি, তার সঙ্গে ফ্যামিলিয়ার হয়ে যায়, তখন রোগী তার যাবতীয় বিষয়, তার মনের মধ্যে যে বিষয়গুলো খেলছে সেগুলোকে সব আমাদের কাছে উগরিয়ে দেবে। ফলে আমাদের ওই কথা থেকে তার রুব্রিকে কনভার্ট করা খুব সহজ হবে। নাম্বার 2, হাউ হি সেজ, কীভাবে সে বলছে। কেন হাউ হি সেজ এটাকে নিয়েই আজকের আমার এই ওয়েবিনার বা এই স্পিক। টোন অফ দ্য পেশেন্ট, গেস্টার অফ দ্য পেশেন্ট। আমি জেস্চার অফ দ্য পেশেন্টকে নিয়ে অবজারভেশনে বলেছি, আজকে টোন বলবো, টোন অফ দ্য পেশেন্ট। রোগীর টোন বা গেস্টার বোঝা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে আমরা প্রকৃত রুব্রিকে যেতে পারবো, রুব্রিকের ফিলিংয়ে যেতে পারবো। টোন হলো ভোকাল সাউন্ড, আমরা যে ভাষাতে কথা বলছি, আর গেস্টার হচ্ছে স্টাইল, অ্যাক্টস অফ এক্সপ্রেশন, দ্য ফিলিং অফ দ্য পেশেন্ট। রুগী কীভাবে বলছে, তার অ্যাক্ট করে বলছে এবং তার ফিলিংটা কি, সেটা হচ্ছে তার জেস্চার। তো আজকে আমি এই টোন সম্পর্কে আপনাদের বলবো। হোয়াই হি সেজ, নাম্বার 3 হচ্ছে হোয়াই হি সেজ। রোগী ডাক্তারের কাছে যা বলছে তার কারণ কি, কেন সে বলছে। তাহলে তিনটে বিষয় আমাদেরকে জানতে হবে, হোয়াট হি সেজ, হাউ হি সেজ অ্যান্ড হোয়াই হি সেজ। এই তিনটে বিষয় যদি আমরা রোগীর কাছ থেকে পেয়ে যাই, তাহলে রোগীর ফিলিং বা রোগীকে আমাদের চিনতে আর দেরি হবে না। তো আজকে আমি হাউ হি সেজের টোন অফ দ্য পেশেন্ট এটা নিয়ে আমি বলবো। টাইপস অফ টোন। টোন রোগীর বিভিন্ন রকমের হতে পারে, কখনো হাই টোন হবে, কখন লো টোন হবে, কখন ফাইন টোন হবে। তো এই বিষয়ে কোন কোন রুব্রিককে ইন্ডিকেট করে সেগুলো আমরা আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে টোন হাই। কোনো একটা রুগী এসে তার টোনকে হাই করেছে, তো কখন হাই হয়? একটা রুগী প্রথমেই এসে তার টোন হাই করে না, 2-4 বার এসছে, ফেলিওর হয়েছে, তখন সে টোন হাই করে। তো পেশেন্ট বলে, ডাক্তারবাবু অনেক হয়েছে, আমি আর ব্যথা সহ্য করতে পারছি না। এখানে পেশেন্টের মধ্যে কী হয়েছে? অনেক হয়েছে। তো তার মধ্যে অ্যাঙ্গার, রেজ, রিউডনেস, ওয়াইল্ড নেচার আমরা দেখতে পাচ্ছি। মানে সে আর ব্যথা সহ্য করতে পারছে না, সেই জন্য সে এসে হাই টোনে আমাদেরকে কথা বলছে। তাহলে এখানে আমার রুব্রিক কোন কোন রুব্রিকে যেতে পারি? অ্যাঙ্গার ওরিয়েন্টেড রুব্রিকে যেতে পারি, রেজ, রিউডনেস, অ্যাবিউসিভ। অনেক সময় রুগীরা এসে খারাপ কথা বলে ডাক্তারকে, কি ডাক্তার আপনি ব্যথা সারাতে পারছেন না, সো দিস ইজ অ্যাবিউসিভ। বা অন্য ডাক্তারকে গালি দেয়, ভায়োলেন্ট, সে মারাত্মক হয়ে যায়, আমি আর সহ্য করতে পারছি না। থ্রিটনিং, ডাক্তারকে থ্রেট দেবে। বার্কিং, ব্রুটালিটি, বাইটিং, সিকিং, কমপ্লেনিং, কন্ট্রারি, গ্রাউলিং, কিল, ম্যালিসিয়াস, ইম্পালসিভ, ফিয়ারনেস ইত্যাদি। এই সমস্ত রুব্রিকগুলোকে আমরা কনসিডার করতে পারি যদি দেখা যায় কোনো একটা রোগী সে হাই টোনে এসে আমাদের সঙ্গে কথা বলেছে। নেক্সট হলো লো টোন। টোন লো। পেশেন্ট বলে, ডাক্তারবাবু আমি ওষুধ খাচ্ছি এই ব্যথার জন্য, আর সহ্য করতে পারছি না। এখানে পেশেন্টের মধ্যে আনপ্লেজেন্ট, আনসার্টেন নেচার দেখতে পাবো। তখন আমাদের যে রুব্রিক হবে, দেখব সে পেশেন্টটা কেমন, মাইল্ডনেস, বেগিং, আমাদেরকে হালকাভাবে কথা বলছে, বেগ করে, ডাক্তারবাবু প্লিজ সারিয়ে দিন। প্রেয়িং করছে, মর্নিং বিড়বিড় করে বলছে, যদি আমাদেরকে সারিয়ে দেন তাহলে খুব ভালো হয় ডাক্তারবাবু।
পেশেন্স, ধৈর্য ধরে আছে, ল্যামেন্টিং, অ্যাব্রাপ্ট, অ্যাফেকশনেট, মোরাল ফিলিং, হারমোনি ডিজায়ার, স্যাডনেস, লাভ, নেচার লাভ, সিম্প্যাথেটিক। তো এই সমস্ত রুব্রিকগুলোকে কভার করবে যদি পেশেন্টের টোন লো হয়। যদি পেশেন্টের টোন লো হয়, ডাক্তারবাবু অনেক দিন হয়ে গেল, এতদিন থেকে ওষুধ খাচ্ছি, ডাক্তারবাবু আমি আপনার কাছে অনেক পুরনো রোগী, আমার পরের রোগী সব ঠিক হয়ে গেল আর আমার ঠিক হচ্ছে না, আমাকে স্নেহপূর্ণভাবে বলছে, তখন রুব্রিক আমরা দেখব শ্রিকিং, এটাও তার শ্রিকিং এড ফর, ডেলিরিয়াম, ক্রাইং উইথ হেল্প ফর, এই সমস্ত রুব্রিক। যে কাঁদলেই যে ক্রাইং রুব্রিক নেওয়া হবে বা চেঁচালেই যে শ্রিকিং রুব্রিক নেওয়া হবে তা নয়, সেক্ষেত্রে লো টোনেও এমনভাবে বলবে সেই কথাগুলো ডাক্তারের কানে বাজে, দ্যাট ইজ শ্রিকিং। তো এইভাবে আমাদের রুব্রিকে কনভার্ট করতে হবে। নাম্বার 3 হচ্ছে টোন হাই অ্যান্ড লাউডার, টোনটা অনেক জোরে এবং লাউডার। রোগী বলে, ডাক্তারবাবু অনেক দিন তো হলো চিকিৎসা করছি, তাড়াতাড়ি ভালো করে দিন, এখানে কড়া শব্দের কথা বলে। তো সেক্ষেত্রে আমাদের রুব্রিক হবে হারি, তাড়াতাড়ি চাই, ইম্পেশেন্ট, অধৈর্য হয়ে গেছে, রেস্টলেসনেস, অ্যাঙ্গার, রেজ, রিউডনেস, অ্যাবিউসিভ, ইরিটেবিলিটি, কোয়ালসাম, সেমলেস, থ্রেটনিং, কিলিং, ট্রিজিং, টর্মেন্টিং, ভায়োলেন্ট, ক্যাপ্রিসিয়াসনেস, এই সমস্ত রুব্রিকগুলোতে আমরা চলে যেতে পারবো। নেক্সট নাম্বার 4 হচ্ছে টোন ফাইন, টোনটা খুব ফাইন, রোগীর মধ্যে পোলাইটনেস থাকবে, কথার মধ্যে স্নেহ থাকবে, রেসপেক্ট থাকবে, কার্সিং থাকবে। তো সেক্ষেত্রে খুব স্লো করে হালকাভাবে সে বলবে। তো রুব্রিক আমাদের হচ্ছে কন্টেন্ট, মাইল্ডনেস, অ্যাফেকশনেট, লাফিং স্পিকিং হয়েন, কথা বলতে বলতে হাসবে, স্মাইলিং, চিয়ারফুল, প্লেফুল, রেফারেন্স, ফিব্রোলাস, timidity, yielding, peace, harmony desire, brotherhood sensation, polite, weeping, credulous, servile, recognize the reality and accept it, etc. এই সমস্ত রুব্রিকগুলোতে আমরা খুব সহজেই পৌঁছে যাব। তাহলে টোন দেখে আমরা কত সহজে রুব্রিকের মধ্যে পৌঁছে যেতে পারছি। অন বিহাফ অফ টোটাল কেয়ার হোমিওপ্যাথিক ক্লিনিক, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বন্ধুরা, হ্যানিম্যান দ্য মাস্টারমাইন্ড চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিও সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়।